হ্যাঁ এটা খোলা নাই দরজাটা। ইনার পোতায়ান তো ইনার কাছে মানে আকবর বাদশাহ কি গেছিল মানে খাজা গরিব নামাজের কাছে মান্নত মাংতে গেছিল তার ছেলের জন্য। মানে মান্নত মাংসের ছেলে হোক চাहे মেয়ে হোক, যেরকম আমরা সাধারণত মানি, কি আল্লাহ আর ওসিলাতে যদি আমাকে সন্তান দাও তো আমি এরকম ওরকম আমি যাবি, মানে যা কিছু মনে মন্তব্য ছিল যে মান্নত কিন্তু উনি মেনেছিলেন। তো মান্নত মারা গেছিল খুশি করে মানে আল্লাহ রাব্বুল আলামিন মানে खाजा गरीब नवाज बोलছে कि अकबर तो मेरे पास मत आओ, मेरे से अल्लाह खुश नहीं, जाओ तो मेरे पोते के पास जाओ, এরকম করে মানে আমার পোতার কাছে চলে যাও। তো আমার পোতার কাছে এসে ওর পোতার কাছে এসে আকবর বাদশাহ মানে আওলাদের আরাধনা করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওসিলাতে আওলাদ দান করেছিলেন, কি একটা ছেলে সন্তান, একটা ছেলে সন্তান হলো। তার খুশিতে, ছেলে হওয়ার খুশিতে সোনার দ্বারা সোনার মসজিদ তৈরি করে দিয়েছিল। আর এই মহলটা উনি খুশিতে, বেটা হওয়ার খুশিতে এই মহলটাকে সালমান ফার্সিকে তৈরি করে দিয়েছিলেন। ঠিক আছে, তো তৈরি করেছিলেন, এই তৈরি করে দিল। এবার ধর ইনার হাতে বায়াত হয়েছিল, ইনার হাতে আকবর বাদশাহ কি হয়েছিল, বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল ইনার পীর সাহেবের হাতে। খাজা গরিব নামাজের পোতার হাতে মানে আকবর বাদশাহ মুরিদ হয়েছিল। এবার আর ওসিলাতে আল্লাহ পাক সন্তান দিলে, আর তার জন্য এই মহলটা তৈরি করে দিই। আর এই মহলটা পীর সাহেবের সাথে মোলাকাত করার জন্য, দেখা সাক্ষাতের জন্য এখান থেকে খাজা গরিব নামাজের দরবার পর্যন্ত, আজমির পর্যন্ত রাস্তা আছে এটা। হ্যাঁ, মানে পোতা যেত, সব রাস্তা বানিয়ে দিয়েছে। এখান থেকে আকবরের বাড়ি যেত, এখান থেকে আকবরের বাড়ি মাটির তলে তলে চলে আসতো। তখন ইংরেজি জামানার দেশ, মাটির তলে তলে নিজেই সিস্টেম করে করা আছে। এখান থেকে তারপরে আপনার ওই নাগরদোলা, এই 3 জায়গা থেকে রাস্তা শুরু করা আছে, ক্লিয়ার করা আছে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতেন, লাইট জ্বালিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতেন। বাস বুঝাল্লা ব্যাপারটা বুঝতে পারলা।